হাসিনা নানি এই চেয়ারে বসছিল, উইকে দেখা যাচ্ছে সে যে ফলন বানাইছিল, হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। মানুষের কতটা 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 ক্ষোভ হলে মানুষ এই কাজ করতে পারে। সে একটা সরকারের বিপক্ষে 16 বছর 17 বছর ধরে মানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে, এই যে দেখেন কাঠ নিয়ে যাচ্ছে, কাঠ গণভবনের গ্লাস সমস্ত মাল জিনিস নিয়ে যাচ্ছে। থেকে সংসদ ভবনের এটা সংসদ ভবন থেকে বের করা হয়েছে। সোফা নিয়ে যাচ্ছে, কি অবস্থা এখানে একবার দেখুন আপনারা যে মানুষ কতটা হিংসা, মানুষের উপরে কতটা হিংসা বিদ্বেষ করে থাকলে একটা মানুষ তার উপরে এতটা বিরক্ত হতে পারে। তার প্রতিফলন দেখেন, লাখ লাখ কোটি কোটি মানুষের আজকে আশা পূরণ হয়েছে। এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। গতকালকেও আরাফাত সাহেব উনি বলেছিলেন মাত্র 30,000 লোক শহীদ মিনারে জমা হয়েছিল, কিন্তু সেই শহীদ মিনারে আমরাও উপস্থিত ছিলাম। লাখ লাখ মানুষ সেদিন উপস্থিত ছিল, যার একজন সাক্ষী আমি নিজেও। আমিও শহীদ মিনারে উপস্থিত ছিলাম এবং বিগত আন্দোলনে প্রায় দিনই অংশগ্রহণ করার চেষ্টা করেছি, কিন্তু এই খুনি হাসিনা ভয়ে মানুষ কোনো কিছু করতে পারেনি এতদিন। আজ দেখেন 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 মানুষের কি অবস্থা, মানুষের কি অবস্থা। তবে এরকম জিনিস না করাই ভালো। এটা আমাদের সম্পদ, এটা আমার সম্পদ, আমাদের সম্পদ আমরাই রক্ষা করব। যেই রক্ষা করার জায়গা থেকে খুনি হাসিনা পালিয়েছে সেটা আমাদের রক্ষা করা উচিত। সবাইকে সংযম ধারণ করা উচিত।